মসজিদে যদি আজান হয় তা আজানের সময় মহিলারা কাজকর্ম করতে পাবে কিনা বা কথা বলতে পাবে কিনা, শরীয়তে কথা বলা যাবে কিনা মহিলাদের জন্য, মা বোনদের জন্য। দ্বিতীয় বিষয়টি হলো যে একজন মহিলা বাচ্চাকে কয় বছর, কয় মাস দুগ্ধ পান করাতে পারে। বাচ্চা ছেলে হোক অথবা মেয়ে হোক, কতদিন দুগ্ধ পান করাতে পাওয়া যায় শরীয়তের আলোকে। এই দুটি মশলা। আর তৃতীয় মশলা হলো যে মহিলারা সিটি গোল্ডের চুড়ি পরিধান করতে পাবে কিনা, এবং সিটি গোল্ডের চুড়ি পরিধান করে নামাজ যদি পড়ে তবে নামাজ হবে কিনা। অনেক যুবক দেখছি, যুবকদের জন্য একটি মশলা বলবো। বিশেষভাবে আজকাল বেশ কিছু যুবকদেরকে দেখা যাচ্ছে হাতের কবজিতে তিরঙ্গা ধাগা বাঁধতে, মুসলিম যুবকদেরকে। অনেককে আবার দেখা যাচ্ছে বালা পরিধান করতে। তো মুসলিম যুবকদের জন্য, মুসলিমদের জন্য হাতের কবজিতে কোনো দরগা বা কোনো মাজারের বা কোনো দেশের তিরঙ্গা ধাগা বাঁধা শরীয়তে জায়েজ না নাজায়েজ? ব্রাদার ইসলাম, অবশ্যই এই মশলাটি বলবো। তো আমি কোরআন শরীফ, খোদার কালাম, অটুট বিধান, চিরন্তন, নির্ভুল, অতুলনীয়, উদাহরণহীন মহাগ্রন্থ হতে প্রথম পারার প্রথম সূরার মধ্য স্থল হতে একটি আয়াতে কারিমা পাঠ করেছি, যে সূরাটির নাম সূরাতুল ফাতিহা। আমাদের অনেকেরই জানা, অনেকেরই মুখস্থ আছে, পুরুষ নারী অনেকেই এই সূরাটি মুখস্থ রাখেন, মুখস্থ করেন। আমরা নামাজে পাঠ করি। যে যুবকরা পিছনে দাঁড়িয়ে আছেন, একটু অনুরোধ করে বলে যে একটু যদি ভাই বসে যেতেন, খুব বেশি সময় নয়, এই শীতের রাত্রিতে দাঁড়িয়ে না থেকে একটু জায়গা নিয়ে যদি বসে যেতেন, একটু দয়া করে বসুন না, একটু জায়গা নিয়ে বসুন। কষ্ট করে শীতের সময় দাঁড়িয়ে থাকবেন, বসলে আরাম পাবেন। প্রায় রাত্রিতে তো আরাম করেন, ঘুমান। এটা একটা জান্নাতের অস্থায়ী বাগান। এই জায়গাতে যে বসে আছেন, এটা হচ্ছে জান্নাতের অস্থায়ী বাগান। আল্লাহর নবী বলেছেন এই জান্নাতের বাগানে বসে আছে। যতক্ষণ বসে থাকবেন আল্লাহ পাকের রহমত বর্ষিত হবে। তো শোনেন, আল্লাহ তাআলা বলেন, ইহদিনা সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, আমাদেরকে সঠিক পথে পরিচালিত করো, সঠিক পথে পরিচালিত করো। একটু মনোযোগ চাইব। আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি, মুনাজাত করি, দোয়া করি, নামাজে পড়ি যে আল্লাহ আমাদেরকে সঠিক পথে পরিচালিত করো।
এ থেকে বোঝা যায় যে একটা বেঠিক পথ আছে, নাকি বলেন? একটি বেঠিক পথ আছে। আমরা জানি যে একটি হলো সঠিক পথ আর একটি হলো বেঠিক পথ। একটি হলো জান্নাতের পথ আর একটি হলো জাহান্নামের পথ। একটি হলো আল্লাহর পথ আর একটি হলো শয়তানের পথ। তো আমরা প্রার্থনা করি, আল্লাহ আমাদেরকে সঠিক পথে পরিচালিত করো। কোরআন শরীফের অনুবাদ ভারতবর্ষের বুকে অনেকেই করেছেন, উর্দুতে, বাংলাতে, ইংরেজিতে, হিন্দি ভাষাতে অনেকেই অনুবাদ করেছেন। এই ভারত, বাংলাদেশ, পাকিস্তান শুধু নয়, সারা পৃথিবীতে যত ভাষায় কোরআন শরীফ অনুবাদিত হয়েছে, কোরআন শরীফের অনুবাদ প্রকাশ করা হয়েছে, তার মধ্যে শ্রেষ্ঠ অনুবাদ, সর্বশ্রেষ্ঠ অনুবাদ, তার নাম হলো কানজুল ঈমান। কি নাম বললাম? একটু জোরে বলেন না। কানজুল ঈমান সর্বশ্রেষ্ঠ অনুবাদ, ঈমান সুরক্ষিত রাখা অনুবাদ, ঈমান জীবিত করা অনুবাদ। এই অনুবাদের নাম হলো কানজুল ঈমান, কোরআন শরীফের অনুবাদ। মা বোনেরা একটু ভালো করে শোনেন। মা, এই কানজুল ঈমান কোরআন শরীফের অনুবাদ উর্দুতে পাবেন, বাংলাতে পাবেন, হিন্দিতে পাবেন, ইংরেজিতে পাবেন। আপনি যে ভাষা জানেন, যে ভাষায় পারদর্শী, সেই ভাষায় একটি ধর্মীয় মহাগ্রন্থ কোরআন মাজিদ, এই কোরআন শরীফের অনুবাদ কিনে বাড়িতে রাখুন। এবং শুধু রাখলে হবে না, একটু করে পড়তে হবে। যতটুকু পারেন 24 ঘন্টার মধ্যে 20 মিনিট সময় বের করুন যে আমি খোদার কালাম কোরআন শরীফ পড়ব। কোরআন শরীফ পড়ুন, তার অনুবাদ পড়ুন আর তার ব্যাখ্যাটুকু পড়ুন। আপনার ঈমান সুরক্ষিত থাকবে। এই অনুবাদকের নাম কি? এই কানজুল ঈমানের ট্রান্সলেটকারী, এই কোরআন শরীফের অনুবাদকারীর নাম হলো মায়ের পেটের উলি। 14দশ শতাব্দীর মহান মুজাদ্দিদ, ইসলামিক মহাসংস্কারক, প্রায় কমবেশ 1000-এর অধিক কিতাবের রাইটার, পৃথিবীর বুকে বিরল। সরকারে আলা হযরত ইমাম আহমদ রাজা ফাজিলে বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এই কোরআন শরীফের অনুবাদ করে পৃথিবীবাসীকে উপহার দিয়ে গিয়েছেন। এই জন্য আপনাদেরকে আজকে আমি সুপরামর্শ দেব, এই বর্তমান পরিস্থিতিতে আজকে সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত ভ্রান্ত মতবাদ পোষণকারীগণ আজকে আত্মপ্রকাশ করেছে,
বিভিন্ন কৌশলে ইমানদার ব্যক্তিদের ইমানকে ধ্বংস করছে। এই কুচক্রীদের চক্রান্ত থেকে, ষড়যন্ত্র থেকে, আগ্রাসন থেকে এই অমূল্য ইমানকে যদি সুরক্ষিত রাখতে চান তো বাড়িতে একখানা কানজুল ইমান কিনুন। নিজের জন্য যদি কিনতে হয় একখানা কানজুল ইমান কিনুন, ছেলে মেয়ের জন্য যদি কিনতে হয় কানজুল ইমান কিনুন, যদি আজকে বৌমার জন্য যদি কিনতে হয় কানজুল ইমান কিনুন, ইমামকে যদি উপহার দিতে হয় কানজুল ইমান কিনে দেন, মসজিদের জন্য যদি কিনতে হয় কানজুল ইমান কিনুন, মাদ্রাসার জন্য যদি কিনতে হয় কানজুল ইমান কিনুন, কোন বন্ধু বান্ধবকে যদি উপহার দিতে হয় তো কানজুল ইমান দেন। এ বেরাদার ইসলাম, আপনার ইমান হেফাজতে থাকবে।